আমাকে বলতেছে যে তোমার বন্ধু মানে ডিএ তাপ আমার বন্ধু, মানে ওর ডিএ তাপের উপর অনেক রাগ, ডিএ তাপ ফোন হয় না তো, ডিএ তাপের উপর অনেক রাগ। এখন বলতেছে তোমার বন্ধুকে বললো, তোমার বন্ধু জিজ্ঞেস করো যে আমি বর্ষা চেতে গেলে কি করতে পারি। বাড়ি সব নিজেই লাইভ করে দেখা দিচ্ছে, কোন কোন ব্র্যান্ড এসে তো টাকা মারছে, কি করছে সবই তো দেখাচ্ছে, আছে না, সব জানি আমরা। তা আমি তো চুপ ছিলাম, এখন ভালো যাবে। তারপর বলে ওর দুটাই 3 বাচ্চা, এই বাচ্চার দিকে তাকাচ্ছে। তো ওইদিকে মুন্না খানের পরিবারকে সহায় দিল, বাবা মা সবাই অসুস্থ হয়ে গেল, বউ অসুস্থ হয়ে গেল, মুন্না খান অসুস্থ হয়ে গেল, ওইসব চিন্তা নেই, নিজের বাচ্চা বিয়ে। আর আচ্ছা, আর ওইদিকে জ্যাকি হত্যা, রবি রহমানের মানে মানে কি বলবো, মানে আনসার্টেন ডেথ। তো এনিওয়ে তোর জানি না, ও মেবি হসপিটালে নাই, আমি যতটুকু বুঝতেছি এখন হসপিটাল নাই, হসপিটালের বাইরে। তো এখন আমাকে বিষয়ে অভিশাপ দিচ্ছে, তোমার ধারণা নাই আমি চেতে গেলে আমি কি করতে পারি। একবার তো দেখছো ধারণা কি করছো, তখন তো মাফ চাচ্ছিল। আর ও যে এতবার মাফ চাচ্ছে, আমাকে অনলাইনে এসে ফোন দিয়ে মাফ চাচ্ছে শুরু থেকে, ও তো স্বীকারই করতেছে এই মাফ চাওয়াটাই তো তার দোষী, রাইট? আবার আমাকে হুমকি দিতেছে, মানে ও নাকি মানে আসলে মাথায় কি গু আছে না ব্রেন আছে বুঝিনি আমি। আর যদি অভিশাপ দিচ্ছে আমার নাকি জীবনে আমি বিয়ে ভালো, এই জন্য আমার নাকি জীবনে সংসার হয় না, বিকজ আমার ভিতরে নাকি এই এনিমেল বাস করে। আমি হইতে পারি, আমি আমি একটু অন্যরকম। তা আমি নাকি ভালো, আমি ভাই তোমার মতো মেয়ে আমার জীবনে না আসুক, এটা আমি চাই না, মানে এটা আমি আসুক আমি চাই না, আমি এটা আমি চাই ভালো আসুক। তোমার মতো মেয়ে আসার থেকে জীবনে অ্যাটলিস্ট একা থাকা ভালো, ঠিক আছে? তখন বলছে কি এর থেকেও খারাপ মেয়ে আসবে, মানে ও কি খারাপ, ওর থেকেও খারাপ মেয়ে আসবে আমার জীবনে, চিন্তা করছো কি হিসাবে দিল। আমার গতকালকে আকাশের কাছে মাফ চাচ্ছি ইনবক্সে, পারছে আকাশ আমাকে মাফ করে দে। ওরে আমি বুদ্ধি দিয়েছিলাম, তুমি আকাশের সাথে মিলমিশ হয়ে যাও, যেটা হোক টাকা পয়সা দিয়ে হোক, যেটা আকাশের ক্ষতি করছে না, আকাশের যে এত কেস মামলা ক্ষতি হচ্ছে না আকাশের, তো মানে ক্ষয়ক্ষতি দিয়ে ঠিক হয়ে যাও, বুদ্ধি দিয়েছিলাম। আর ওর হাতের মোবাইল, যেটা মোবাইলের ভিতরে যত অপকর্ম আছে ওটি তোমার হাতেই আছে, তাই না? আর আমি তুমি 2 মাস চুপ থাকো, গ্যাবে থাকো, চুপচাপ হয়ে যাও, আমরা যেন অ্যাটলিস্ট আমরা মাফ না করি, মানে অ্যাটলিস্ট আমরা আমি একটু হলেও হয়তো চাইছি যে ও একটু রেস্ট নেয়, মানে সুস্থ হয়ে আসুক, মানে কিছু একটা করবো আমরা, ঠিক আছে? আমরা তো একটা বিচার, অবশ্য আইনকে তো আমরা ওভারটেক করতে পারবো না, কিন্তু ও এতটাই অ্যারোগেন্ট যে এতটাই অ্যারোগেন্ট, ওদিকে মুন্নারে থ্রেট পাঠাচ্ছে, তুমি তায়েব সানি তোমরা একসাথে হয়ে এখন সবাই একসাথে আমাকে ই করতেছো, তোমরা সব এক আর আমি একা 100, আমার আছে আল্লাহ। তা আমাদের আল্লাহ নাই? আমরা কি এখানে বৌদ্ধ খ্রিস্টান নিয়েছি নাকি? আমাদের আল্লাহ নাই? ও সবাইকে মেরে ফেলাবে, উড়াই দিবে, ওর বাচ্চারা বাঁচবে, ওর বাপ মা বাঁচবে, ও বাঁচবে, আর আমরা কেউ বাঁচবো না, আমরা বাঁচবো না, আমরা সবাই মরে যাবো, ঠিক আছে? আমাদের জন্য কনফার্ম ডেট আছে, আর ভবিষ্যৎ দিবে। আর ও ডক্টর বলছে, ও ডক্টর আমার লাইফ, আচ্ছা আমি কেন আমরা নাকি ভিউ ব্যবসা করতেছি, আমরা নাকি সবাই ভিউ ব্যবসা করতেছি, হ্যাঁ করতেছি, করলাম। ও যেমন মানুষের মাইরে মাইরে ব্যবসা করছে, তা আমরা এখন তো যেহেতু আমার আমার পার্সোনাল, আমার গার্লফ্রেন্ডের সাথে পার্সোনাল ভিডিও, মায়ের পার্সোনাল ভিডিও, এটা যেটা পর্নোগ্রাফি মামলা, যেটা পর্নোগ্রাফি আইন, সেটার উপর আছে পড়ে অলরেডি। এটা যে কত খারাপ এটা মানে কেস, এটা যারা জানে সবাই, খুবই খারাপ কেস। এটা একটু সেন্স নাই যে ও কোথায় আটকে আছে, ও জানে কিন্তু ভুলে ওকে বলতে আমি জেলে যাবো, এখন জেলে যাবো, তারপর দেখবো সবাইকে দেখে নিবো। আচ্ছা দেখিস, জেলে যা, তারপর জেল থেকে দেখে নিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? জেলে যা, একটু জেলে যা, জেলে যাওয়া উচিত, তাই না? তো জেলে দেখ, আর তারপর জেল থেকেও যা করো করুক, আমাকে বল তুমি প্রমাণ করো আমি আইডি খাই, আমি তো প্রমাণ করা লাগবে না, এখানে সবাই জানে। আকাশ তোর খুব ঘনিষ্ঠ ছিল, তাই না? আকাশই তো সাক্ষী, ওর অপকর্মের সাক্ষী আকাশ নিবি, তাই না? ও যা যা ক্রাইম করতো, কার কার পেজ খাইতো, কার কার আইডি খাইতো, কার আইডি খাইতো, এগুলো তো আকাশও জানে, তাই না? দ্যাটস ইট। তো রাসেলও জানে, রাসেলও থাকছে, রাসেলও জানে। তো এখন হচ্ছে কি সমস্যা হয়ে গেছে কি, ওর সবার সাথে সুপ্রমি করছে আর কি। ওর পাশে যদি কেউ দাঁড়ানো থাকে, আমি মনে করি একমাত্র আগ্রহ সে গেছে, ও পাশে দাঁড়ানো আর কেউ নাই, ওর পাশে কেউ নাই দাঁড়ানো, সত্যি কথা বলছি। সে এখন অর্থনৈতিক ভাবে মানে আমাকে লিখে পাঠাতেছে, অনেক কিছু লিখতেছে আজে বাজে, যাই হোক। আর আমাকে তো অভিশাপ দিচ্ছেই। তো আমি ওরা বললাম যে তোমার ডাক্তার, ও বলতেছে তুমি যেভাবে লাইভ করছো এই করছো, আমাকে হুমকি দিচ্ছ, আমি করে হুমকি দিচ্ছি। আর ও আমার ফোন দেয়, আমি ওর ফোন দিই, ও আমার টেক্সট মেসেজ, আমি ওর টেক্সট মেসেজ দিই, কিছুই করি না। ও নিজের থেকে আমার যাতে লেখে, তখন আমি আনসার দিই, স্বাভাবিক। শুরুর দিকে ওকে একজন ক্ষমা করছে, আমার কাছে ফোন দেয়, আমি তো আমার তো ফোন দিও না ভাই, আমার ফোন দাও কেন? এই এখন সে বলতেছে ডক্টররা বলেছে তুমি লাইভ করেছো, ওরা সব দেখছে, তুমি একটা ওসিডি পেশেন্ট। অফকোর্স আমি ওসিডি পেশেন্ট, আমি তো স্বীকার করি। তা আমার মতো একটা ওসিডি পেশেন্টকে খেপাবা কেন ভাই?
আমি তো কাউকে খেপাইনি, আমি তো ওকে খাটাইনি। আমাদের খেপাইলে তো ভাই মানে কি বুঝে না, আমি খেপলে তো, আর আমি কোনো প্রুফ ছাড়া কথা বলি না, এভিডেন্স প্রুফ ছাড়া কখনোই আমি কথা বলি নাই। আর ওর সাথে কথা আমি বলছি আমাকে এসএমএস দিও না কাইন্ডলি, আমার কাছে এসএমএস, আমি ওর ব্লকও করি ইচ্ছা করে, ব্লক করি না কেন, উই আর নট কাওয়ার্ড, ওকে ব্লক করবো কেন, আমরা কাওয়ার্ড না, আমরা ব্লক করবো না, দ্যাটস ইট। আর ও আমাদেরকে যত লিখবে, ইনবক্সে যত কিছু লিখবে তত ফাঁসবে, যতবার লিখবে ততবার ফাঁসবে, আমি বলে দিচ্ছি। কারণ ওটা বুঝতেছে না, ও যেখানে ক্লেম করতেছে সে হসপিটালে ইনচার্জ নাকি ওর মোবাইল ক্যারি রাখে, হসপিটাল ইনচার্জদেরকে আমার ধরা হবে, বলা হবে যে কি হিসাবে আপনার রোগী কি হিসাবে মোবাইল চালায়, বসে বসে থ্রেড দেয়, হ্যাঁ বসে বসে হসপিটালে বসে শুয়ে মুন্না খানের ওর পার্সোনাল ভিডিও আপলোড করে দেয়, এটার জন্য হসপিটাল ইনচার্জ দায়ী না? দায়ী না? ওর পক্ষে যে লয়ার আছে সেও দায়ী। তাহলে লয়ারকে বুদ্ধিটা দিছে, লয়ারকে বুদ্ধিটা দিচ্ছে, আই থিঙ্ক ওর অ্যাডভোকেটের বুদ্ধিটা দিচ্ছে ওই ভিডিওটা ছাড়া মুন্না খানের সাথে, তাই না? ও বুঝতেছে না ওর 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 গড়টা ওই পড়ে যেতেছে। ইভেন ওর সাথে যারা আছে লয়ার ডক্টর সবাই তো ফাঁসবে। ওরা ওরা আইন বুঝে না। ওসিডি মিন্স কি মনে হয় সবাই, ওসিডি মিন্স অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে কোনো কিছু একবার মাথায় ঢুকলে, যারা ওসিডি পেশেন্ট এরা এক একজন এক ক্যাটাগরি হয়, কোনো কিছু একবার মাথায় ঢুকলে সেটা মাথার থেকে সহজে বের হবে না, যেটাকে বাংলা বললে আমরা ছুচিপায়ু রোগ। ছুচিপায়ু রোগ হচ্ছে মানে এটা হচ্ছে মানে আছে না যে একবার হাত দিছো ধোপা মনে হচ্ছে না হাতটা মনে ময়লা, আবার যা হাত দাও, এরকম বারবার হাত দিতে থাকো, মানে অতি কোনো কিছু এটা এটা কোনো অ্যাকশন দিয়ে হতে পারে বা কোনো একটা থট ব্রেনে ঢুকছে ওইটা বের হবে না। এটা আমার আছে, ছিল এখনো নাই, এখন আর নাই, বাট ওই ক্যারেক্টারটা তো আমার আছে। আমি যখন রেগে যাই, আমি যতই মুখে হাসি দিব, আমার যে রাগ এটা যে বহিঃপ্রকাশ হয়তো সাথে সাথে না করি, আমার রাগের বহিঃপ্রকাশ সাথে আমি সাথে সাথে করবো না, বাট যখন আমার টাইম হবে সেটা 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 3 বছর পরে হতে পারে, সেটা আমি লিগ্যাল ভাবে আমি ওটা হয়তো আমার রাগের বহিঃপ্রকাশটা করবো। কারণ বুঝতে পারবো আমার ব্রেন ওটা আছে, এটা ব্রেনে আছে। ও যখন আমার পার্সোনাল ভিডিও ছাড়লো, এই ভিডিওটা কি আমার পরিবারের কাছে আমি জানি, আমার বড় বোন বা আমার ভাইগনারা সবার হাতে পৌঁছেছে না? তা আমার কি পরিবার নাই? আমাদের পরিবার নাই? আমাদের কি পরিবার নাই? আমাদের কি সমাজে ইয়ে নাই? এটা তো আমার আর আমার গার্লফ্রেন্ডের ভিডিও, রাইট? ও যখন প্রোগ্রামে বসে বলতেছে মাহমুদ সানি মেয়েদেরকে এনে এই করে ওই করে, আবার বলতেছে সমৃদ্ধ জিজ্ঞেস করতেছে আপনি কোথায় পেয়েছেন ভিডিওটা, আমরা তো অন্য কোথাও পাইনি, আমরা শুধু বসতিদের হাতে পেয়েছি। তো ও নিজে বলতেছে হ্যাঁ আমার সার্কেল থেকে দিয়েছে। তো ও তো যেই সার্কেল আগে জিডি খাওয়া, তো সেই ক্রিমিনাল সার্কেল সাথে জড়িত, তো ওর তো সবই প্রুফ। তা আমাদের কি মান ইজ্জত নাই? শুধু ওরই আছে? হ্যাঁ ওসিডি অনেক কিছু। ওসিডি হচ্ছে খুব পরিষ্কার, যেমন আমার ওসিডি বলতে আমি যেমন শাওয়ার ছাড়া থাকতে পারবো না, ক্লিন মানে নোংরা হয়ে থাকতে পারবো না, নোংরা আমাদের নিজের নোংরা, আমি ডেলি একবার এই যে গরম আসছে আমি 2বার শাওয়ার নিবো, আর শীতকালে আমি যত শীতই পড়বে আমি শাওয়ার নিবই, এটাই ওসিডি। ঠিক আছে, ওসিডি সবারই কম বেশি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ওসিডি। হম, এটাই। আর আর যদি ব্রেনের থটস এর ভিতরে ওসিডি আসে, ওটা একই একই থট তোমাকে বারবার রিসাইকেল করবে, তুমি চাচ্ছ না চিন্তা করতে, আর তোমাকে একই থট এসে অ্যাটাক করবে, তখন তোমাকে দিয়ে কোনো একটা অ্যাকশন ঘটাবে, বাধ্য করবে তোমাকে অ্যাকশন ঘটাতে, মানে সেটাকে অনেকটা মানে জিনে ধরার মতো। আমি তো মনে করি ওই ওসিডি পেশেন্ট, ও নিজে ওসিডি পেশেন্ট একটা, ওকে মানা করার পর ওই কাজটা করতে থাকে, ও মানে ওই বাধ্য হয়ে কাজটা করে, রাইট? যাই হোক, আমাদের এই যে শানু তো কালকে আমি শুনলাম শানু নাকি বর্ষার অত্যাচার অলরেডি, বর্ষা নাকি কি অত্যাচার করছে শানুকে, তো ওই যে অ্যাটেম্পটে মার্ডার করতে গেছিল ও নাকি, ভয়ে নাকি ও নাকি প্যানিক অ্যাটাক হয়ে ও অলরেডি একবার মাইন্ড স্ট্রোক করছে শানু, আমি শুনছি। তো ওরা তার অভিনয় করে না, শানু তার অভিনয় করে ওয়ালা দিবে না, তাই না? হ্যাঁ, এখন শানু তার হ্যাঁ দেখছো, এই যে আমাদের ফ্রেন্ড ডক্টর ফৌজিয়া মোহনা, শি ইজ আ ভেরি সিনিয়র ডক্টর, শি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, ও হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের ডক্টর, শি নোজ হোয়াট ইজ ওসিডি, ও অনেক উপর লেভেলে কাজ করে, তো ও জানে তো ওসিডি কি জিনিস। ওসিডি হচ্ছে ওকে ধরছে বর্ষার মধ্যে ওসিডি আছে, ও বলে দিল, ওকে মানা করার পরে কাজটা করে বসে, ঠিক আছে? হ্যাঁ, সিজোফেনিয়া একই টাইপের, সিজোফেনিয়াটাও ওসিডির সাথে লিঙ্ক আছে। ও কি করে না করে কোনো ঠিক নেই। যাক, শানু নাকি, আমি শুনছি শানু নাকি একটা মাইল্ড স্ট্রোক করছে, আমি শুনলাম বর্ষার অত্যাচারে। তো এখন বুঝো তাহলে শানু এখন ও সবাই অসুস্থ করে দিচ্ছে, নিজে তো অভিনয়
অ্যাক্টিং অভিনয় করতেছে বেশি বেশি, ওই যে জেলে বাসা থেকে। শানু নাকি এখন তো শানু স্ট্রোক করছে, তাহলে বুঝতে তাহলে আমরা এই টপিকটা স্টপই থাকি, কিন্তু ওই দেখো আমি চুপ আছি, সন্ধ্যার দিকেও আমার SMS করতেছে, ওরে মানা করছে আমাকে SMS করতে না। কালকে আমি লাইভ করছি কেন, কালকে কেন ওকে নিয়ে হাসাহাসি করছি ভাই, আমি তো ওকে নিয়ে আমি তো সবাইকে নিয়ে হাসাহাসি করছি। আমি তো আকাশ শিবিরকে বলছি, আমি তো আকাশ শিবিরকে মানসিকভাবে বলছি, আমি রাস্তা নিয়ে ভেঙে মিমিক্রি করতেছিলাম, আমি মুন্না খানের নিয়ে মিমিক্রি করতেছিলাম, সবাইকে নিয়ে মনে করতেছে, রাইট? তো ও তো পার্টিকুলারলি ওকে নিয়ে তার কথা হয় না, সবাইকে নিয়ে কথা হয়েছে। ওর গায়ে লাগছে ওকে নিয়ে, আমরা নাকি ওকে নিয়ে ভিউ ব্যবসা করতেছি। আবার আমাকে সন্ধ্যাবেলায়, যাকে আমি নাম না বলি, সন্ধ্যাবেলা জার্নালিস্ট দিয়ে নকার, সানি ভাই আপনার আপনার একটা ইন্টারভিউ নিব। আমি যে জার্নালিস্ট হোক তার প্রতি সম্মান রেখে বলছি আমি ইন্টারভিউ দিতে রাজি না। আমি তো লাইভে বলে দিচ্ছি আমার লাইফ থেকে তোমরা নিয়ে নাও, আমার লাইফ থেকে তোমরা ইনফরমেশন নিয়ে নাও, তো ইন্টারভিউ দেওয়া তো কিছু নাই এখানে। এই সাবজেক্টে কি ইন্টারভিউ নিবো? পারলে আকাশ শিল্পীর কাছে যাও, আকাশ শিল্পীর কাছে যাও, আকাশ শিল্পীর ইন্টারভিউ নাও। আকাশ শিল্পীর জামাই, আসলে জামাই বলি তো গতকালকে ওর কাছে মাফ চাইছে, বাবা মাফ চাইতেছে আকাশের কাছে, আকাশে বলা যায় দেখবা মাফ চাইতেছে, বুঝে নিবা। এবার যে আকাশের সাথে বিয়ে হয়েছে বুঝে নিবা, এটা প্রুফ হয়ে গেল। যাও। আমরা স্মার্ট ভদ্রলোকরা, আমরা আসলে শুনে একটা কথা বলি, বারবার একটা কথা বলি, দেখো আমরা জিনিসটাকে অ্যাভয়েড করতে চাইছি, কিন্তু তোমার আমাদের গায়ে যখন বাবার ময়লা করবে, বাবার গায়ের মধ্যে কাকু করবে, পায়খানা করবে, এটা কিন্তু আমাদের ওয়াশ করতে হবে, আমাদেরকে ধুতে হবে। তোমরা ধুয়ে দিবা না, ধুবা? তোমরা ধোবা না, ঠিক আছে? হ্যাঁ, তো তোমরা ধুয়ে দিবা না, তো আমাদেরকে ওয়াশ করতে হবে, রাইট? তো আর আমাদের মাথার উপর অনেক কাক উঠতেছে, এই কাকটা সবার একটা কাক কি সবাইকে একটা হ্যান্ড করে দিতেছে, কথা বুঝছো? শুনো, আমি যদি ওই সময় বর্ষাকে মাফ না করতাম, তোমার কথা শুনো, আর বাবা বলছে আমি যদি বর্ষাকে সময় মাফ না করতাম আর বর্ষার উপর অবজারভেশন আমি না রাখতাম, আহ, আমি কিন্তু ওকে শুরুতে বলছিলাম, মাফ করার পরে আমি ওকে বলছিলাম যে আমাকে ফোন টোন দিও না। কারণ আমি ওকে এটা বলছি, আমার ফোন অলওয়েজ আমার ট্র্যাকিং থাকে, ইট ইজ মাই সিকিউরিটি, কে কি ফোন দিচ্ছে আমার ট্র্যাকিং থাকে। ও যদি তারপর আমাকে ফোন দেয়, ও শুরুতে তো কোনো খারাপ কথা বলতো না আমার সাথে, ফোন দিয়ে ভাইয়া এই অবস্থা ওই অবস্থা বলতো, আমি তো শুনতাম। তো হঠাৎ করে যখন মুন্না খানকে নিয়ে আজে বাজে কথা শুরু করছে, আমি ধরে প্রোটেস্ট করছে যে প্লিজ এগুলো করো না, তুমি আকাশ দ্বীপের সাথে ঝামেলাটা মিটে নাই, তুমি মুন্না খানের সাথে কেন করবা? আমি এটা প্রোটেস্ট করছি, এটা অন্যায় করো না, এটা অন্যায় হয়ে যাবে। তো এখন দেখো, আমি যদি ওই সময় অ্যারেস্ট করতাম জিম রিটার্ন, শোনো, আমি যদি ওকে অ্যারেস্ট করতাম ওই সময় এই বর্ষায়, মুন্না খানকে পটায় মুন্ডায় টাকা নিয়ে দেখতে ও ছিটে যেত, ছোটার চেষ্টা করতো, রাইট? তো বুঝবা আমাদের, আমি বলছি তো উই আর দ্যাট পাবলিক, বলছি না ওসিডি, আমাদের ওসিডি নাই, বাট ওসিডি ক্যারেক্টার তো আছে, আমরা লং টার্ম একটা থট নিয়ে চলি, সামনে কি হবে না হবে, দ্যাট ইজ দ্যাট ইজ আ রিয়েল ফ্যাক্ট। এই জন্য হুট করে আমরা অ্যাকশন নিই না, আগে একটা জিনিস ভালো মতো অবজারভেশন করি, সব ক্রিমিনালদের একটা ক্রিমিনালের অ্যাক্ট বুঝি সবসময়। কারণ আমাদের যখন ফাইনাল অ্যাকশন নিবো, ফাইনালি যখন বসবো, ওর এগেনস্টে যেন পুরো রিয়েল প্রুফ গুলো আমরা দাঁড়া করতে পারি, রাইট? কোনো কিছু ফেক যেন আমরা না দাঁড়া করে, পুরো রিয়েল প্রুফ দাঁড়াবে এবং সেটা রিয়েল শাস্তিটাই হবে উপরে, এটা কোনো মাফ নেই। ওই হালকা পাতলা প্রুফ নিয়ে গেলে তো হবে না, বুঝবে এগুলা। না, আমার কপাল খারাপ, ধরো আমারও তো কপাল খারাপ যে বর্ষার মতো মেয়ে, মানে কি বলবো, মানে ও তো মানুষের মানহানি করে, এটাও দেখে না, ও আমাকে ফোন দিয়ে এর নামে ওর নামে বাজে কথা বলতেছে, এগুলো মানহানি না? তা আমি সেটা যদি এক্সপোজ করি, ওর ওর এই ব্যাড ক্যারেক্টারটা আমি এক্সপোজ করবো, এটা তো ক্রাইম না? ক্রাইম কোনটা হয়? ক্রাইম যখন কোনো দেশের বিরুদ্ধে কথা বলবে, আইনের বিরুদ্ধে কথা বলবে, সিস্টেমের বিরুদ্ধে কথা বলবে, সেটা হচ্ছে ক্রাইম। আমরা তো ক্রাইম করতেছি না, আমরা ওকে এক্সপোজ করতেছি, একটা ক্রিমিনালকে এক্সপোজ করতেছি, এটা তো ভালো কাজ করে, এথিক্যাল কাজ করতেছি আমরা। ওর মধ্যে ক্রিমিনালকে এক্সপোজ করা তো খুব জাতীয় জাতীয় আমাদের তো জাতীয় পুরস্কার পাওয়া উচিত, আমাদের তো সুপার হিরো পুরস্কার পাওয়া উচিত, আমাদের ক্রিমিনালকে এক্সপোজ করতেছি, তাই না? ও সাইবার সাইবার লটা বুঝতেছে না, সাইবার লটা কি বুঝছে না। সাইবার নিরাপত্তা হচ্ছে কেউ কারো নামে বিচিং করতেছো অনলাইনে কারো কাছে, এটা খুবই অন্যায়, বা কাউকে হুমকি দিচ্ছ, ওটা অন্যায়। তো সেটা যদি কেউ এক্সপোজ করে, যে ক্রাইমটা করে, সেই সাইবার ক্রাইমের আন্ডার হবে, রাইট? হ্যাঁ, ও তো ওকে তো থামাবো অবশ্যই। ওর ওর ও ও আজকেও আমাকে চ্যালেঞ্জ, ও বলে দিয়েছে ওর নাম ও বর্ষা, ও দেখে নিবে। আমি চাচ্ছি তুমি দেখো, তুমি দেখো, তুমি আগেও বলছিলে ও বর্ষা, মনে আছে তো? বলছিল প্রথমে এআই, আমি প্রমাণ করেছি এটা এআই, মনে নেই? ওর এআই প্রমাণ করে দিব আমি। তখন তো পরে আবার মাফ চাইছে, আবার তেরামি করতেছে আমার লাগে, আবার তেরামি করতেছে। যাই হোক, ওরা হয়তো ওর, আমি জানি না ওর কে ওরে বুদ্ধি দেয়, ওরা এই এই পাগলামি, মানে আমাদের সাথে ওর তো উচিত না আমার সাথে কথা বলা, কেন যে কোন সমস্যার কথা বলতে আসে আমার সাথে, এটা বুঝতেছি না। হুম। আহ ওর ওর উচিত না আমার সাথে কথা বলা। তো
ও বারবার তারপরে দেখো নিজের থেকে ঘুরে ফিরে এসে আমাদেরকে নক দেয়। ভাই আমরা তো ওকে নিয়ে চিন্তা করতেছি না, আমরা আইনের পথে চলবো। ও যদি এতই অ্যাকশন নিতে লিগাল অ্যাকশন, ও নেক না, ওর অ্যাডভোকেট আছে, ওর আছে বাউসা যা আছে করুক না। তা আমাদের আমরা কেউ বলতেছি যাদের ফোন দিয়ে বা নক দিয়ে আই তোমার এগেন্স্টে কিন্তু আমরা এটা করবো, আমাকে বলতেছি ওর মধ্যে না ওর ভয় বেশি। ও আমার ফোন দিয়ে বলছে আমাকে মাফ করে দাও, আমাকে জেল খাটাও না। ও তো নিজেই স্বীকার করে নিচ্ছে, ওর তো স্বীকার হয়ে গেল ক্রিমিনাল, স্বীকার করে নিচ্ছে, জেল খাটাও না। আমরা কেউ মিথ্যা জেল খাটাবো নাকি? ওর নামে পর্নোগ্রাফি আইন মামলা পড়তেছে, মিথ্যা জেল খাটাবো নাকি? ও নিজের থেকে ফোন নক দিয়ে এসএমএস দিয়ে বলতেছে, ওরা নক দেয় কে ভাই? ওরা আমি নক দেবো কেন? ওর যদি অ্যাকশন না থাকে অ্যাকশন নেক না, মানা করছে কে? ও আজারা ফোন দিয়ে নক দেয়। যাই হোক, আমার জন্য তোমরা একটু দোয়া করবা যারা ভিউ করতে দেখতেছো, আমি যেন আমার জীবনে যেন প্লিজ ওর অভিশাপটা না লাগে। আমি যেন ভালো মেয়ে যদি বিয়ে করি, ভালো একটা মেয়ে লাগে, যে মেয়ে আমাকে শান্তি দিবে। ও বলছে আমি ভাই আমার বিয়ে বলছে তোমার জীবনে এর জন্য তোমার সংসার হয় নাই। ও তো সংসার করে এলেছে, ও এমন সংসার করছে মানে ভাবটা যেন খুব সংসার করে জয়ী, সে সংসার জীবনে সে বিশাল অ্যাওয়ার্ড পর একটা সংসারী মেয়ে। হ্যাঁ, এমন সংসার করছে ও যে মানুষ মাইরে টাইরে গুম করে সে সংসার করছে। সে ওকে তো কি আমার দেওয়া উচিত এটা? ও বিশ্ব সংসারী নারী আমাদের। হ্যাঁ, ওকে আমার দেওয়া উচিত। এমন সংসার করছে, একটা পর একটা বিয়ে করতে 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 সংসারই হয়ে যাচ্ছে। আমাকে সে বলছে এর জন্য তোমার জীবনে বউ সংসার জুটে নাই, হয় নাই। বাইরে তোমার মতো মেয়ে না আসার থেকে সংসার না করে ভালো। বলে কি আরো খারাপ মেয়ে আছে। হ্যাঁ, নীলা হওয়া ঠিকই বলছে, বাইরে চলে যায়, বাইরে যায় সেটেল হয় ভালো। নাহলে আমার তো বয়স হচ্ছে, বুড়া হচ্ছি, আই এম গেটিং ওল্ডার, রাইট? নাহলে আমাকে আমার যেহেতু এক্সপায়ার মানে আই এম গেটিং ওল্ডার, আমার মার্কেটে বেল কমে যেতেছে, এই জন্য এই বর্ষার মতো মেয়েরা আমাকে ডিস্টার্ব করবে। কারণ আমার এখন বুঝো না, একটা আমার মানে ইজ্জতের হামলা, মানে আমার একটা প্রেস্টিজ পার্সোনালিটির উপর ডিস্টার্ব করতেছে যে এরকম মেয়েরা আমাকে প্রপোজ করছে। ইটস রিয়েলি আমার জন্য লজ্জাজনক অনেকটা, আমার জন্য খুবই লজ্জাজনক যে ও আমাকে প্রপোজ করাটা আমার জন্য খুবই ইনসাল্টিং। কথা বুঝতে পারছো? তখন নিজের প্রতি নিজেরই মনে হয় যাবে নিয়ে আমার মনে হয় বেল শেষ, মার্কেট ডিমান্ড নেই আর, এই আর কি। ও যে আমাকে অপমান করছে প্রপোজ করে, এটার জন্য তোর বিচার হওয়া উচিত। আমার মনে যে দুঃখ দিচ্ছে, ও বুঝাই দিচ্ছে তুই বাড়া তোর টাইম শেষ, এই জন্য তোর আমি বিয়ে করার জন্য অফার দিচ্ছি। তো এই যে আমি যে মানসিক ভাবে ভেঙে পড়ছি, এটার বিচার কে করবে বলো? আমি হইতে পারি বুড়া, আমি হইতে পারি ভাই হোয়াটএভার, তাই বলে কি এভাবে প্রপোজ করবে? বুঝাই দিছে ভাই তুমি বুড়া হয়ে গেছো, তোমার বেল নাই, আমি বর্ষায় তোমার বিয়ে করলে তুমি পারবা বিয়ে করতে, এছাড়া তোমার কেউ বিয়ে করবে না। ও আমার এটাই বোঝানোর চেষ্টা করছে। কি জীবনে পাপ করছে এটা বাবা। হাউ ওল্ড আর ইউ? ধরো আমার বয়স ধরে নাও আর কি, ধরো 55-60-এর কাছাকাছি ধরো। এখন সবসময় তো কিছু পুরুষ আছে না যে থাকে না, ড্রাকুলা সহজে বুড়া হয় না, ড্রাকুলা কিন্তু সহজে বুড়া হয় না। আমি তো ড্রাকুলা টাইপের লোক, তো সহজে একটু অ্যান্টি এজিং মোডে আছে, বাট আমার বয়স আছে, আমার বয়স আছে। আরে ভাই একজন লিখছে ভাই আপনি নিজেকে বুড়া বলে আমার কথা, আমি বুড়া বলবো না, বুড়া আছি না। সত্যি সত্যি বুড়া সত্যি হবো না, বুড়া তো হইতেই হবে, তোমরা বুড়া হবে না, সবাই বুড়া হবা, মরতে হবে। আমাদের মৃত্যুটা কখন আসবে কেউ জানি না। তো আমাদের জীবনটা যেই মুহূর্তটা বাঁচবা, যে সেকেন্ড গুলো বাঁচবা, প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দের সাথে বাঁচবা। কোন রকম চিন্তা করবা না যে আল্লাহ এটা জানে, আল্লাহ এটা জানে, আমার এটা না ওইটা নাই, এই চিন্তা করবা না। জাস্ট চিন্তা করবা যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ, যে কোনো সময় চলে যেতে পারি, আল্লাহ মাফরুক, আল্লাহ আমাদেরকে যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে আল্লাহ কাছে। তো আমরা তো বুড়া হবোই, স্বাভাবিক না? বুড়া হওয়াটাও সৌন্দর্য, বয়স হওয়াটাও একটা সৌন্দর্য, এটা নিয়ম।